বাড়ি ঢুকতে একদম মেজাজ যেমন খারাপ হয়েছে না, আজকে একদম হাতে নাতে ধরেছি। গিফট র্যাপিং ডান, একটা ছোট নোটও অ্যাড করে দিয়েছি। দেখি এবার এনিকে ফোন করে, ও যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো হয়, এসে একটু রেস্ট করে তাহলে রেডি হতে পারবে। আমাদের সাথে যেটুকু সময় তোমাদের থাকে, চাই একদম হাসি খুশি মনে, হালকা মনে তোমাদের সাথে আড্ডা মারতে। We are ready for our Christmas dinner. এটা হচ্ছে রিমোর লুক। রিমো একদম তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন সেন্ট অ্যান্থনিস। কি অপূর্ব সাজিয়েছে গাছটা হোয়াইট আর গ্রিনের উপরে। চলো, এখানে তো খুব ভালো সময় কাটালাম। যার ভয়ঙ্কর ট্রাফিক, এই 3 কিলোমিটারের রাস্তা যেতে আমাদের 15 মিনিটের বেশি লাগবে। বাই দ্য ওয়ে, আমাদের আজকে এখানে বুফে বুকিং আছে, তো কি কি খাওয়া হবে জানি না। দারুণ স্প্রেড এখানে। এটা হচ্ছে শাকুটরি বোর্ড, This is lasagna. হুইচ ইজ নট এ স্টার্টার। অসম্ভব সুন্দর একটা ডিনার করে আমরা এখন ফিরছি, কিন্তু যা পেটের অবস্থা না পুরো। আজকে আমি প্রথম জানতে পারলাম যে রামকৃষ্ণ মঠে যিশু পুজো হয়। তুমি ভেবেছিলে আমি আনবো না? জানি কি অ্যানিভার্সারি টাইপ মনে হচ্ছে, দুজনেই দুজনকে গিফট দিচ্ছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে 24শে ডিসেম্বর, বুধবার। একটা নতুন ব্লগ শুরু করছি। একটু লেট করেই শুরু করলাম, কারণ সকাল থেকে কিছু থাকে না দেখানোর জন্য। কিন্তু এখন বিকালবেলা অনেক কিছু প্ল্যানস রয়েছে। তো অফিস থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বাজে মাত্র 3:45। অফিসে খুব একটা কাজ ছিল না, তোমাদের যেমনটা বলেছিলাম এই সপ্তাহে খুব একটা কাজের চাপ থাকবে না, আর একেবারেই নেই, লোকজনই নেই। ইনফ্যাক্ট আমার পুরো ফ্লোরে মোটামুটি আই থিঙ্ক 40-45 জনের মতো বসে, কিন্তু আজকে টোটাল মিলিয়ে 16 জন ছিল। তো বুঝতেই পারছো যে সবাই ভ্যাকেশন মোডে চলে গেছে, ইনফ্যাক্ট ভ্যাকেশনেই চলে গেছে। তো আমিও বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি করে। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কিছু ছোটো ছোটো জিনিস প্ল্যান করতে হবে। কী প্ল্যান করব সেটা যখন করবো তখন বুঝতে পারবে। তবে বাইরে একটা ডিনারের প্ল্যান আছে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। প্রায় খানিকক্ষণ আগেই বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকতে একদম মেজাজ যেমন খারাপ হয়েছে না, আজকে একদম হাতে নাতে ধরেছি। এই ফ্লোরের বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা আছে, ছেলে। ছোট বলতে এমন কিছু ছোট না, 6-7 বছরের বাচ্চাগুলো। সমানে ওদেরকে বলি, আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি ভালোভাবে যে এখানে বল যেন না খেলে, আমাদের বাইরে গাছ রয়েছে, নষ্ট হয়ে যায়। অনেকবার ভালোভাবে বুঝিয়েছি, কিন্তু কিছুতেই শুনে না। আর আমরা যতক্ষণে অফিস থেকে আসি ততক্ষণ অবভিয়াসলি অন্ধকার হয়ে যেত, ওদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। আজকে আমি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, আজকে হাতে নাতে ধরে ফেলেছি। লিটারালি বল গুলো লাথি মারছে আমাদের গাছগুলোর উপরে, পাতা ছিঁড়েছে, পট ভেঙে গেছে। মানে এত মেজাজ খারাপ হয়েছে না, দিয়েছি ধমক। সাথে সাথে গ্রুপে, আমাদের সোসাইটি গ্রুপেও রিপোর্ট করেছি। আরে মানে পেরেন্টসদের কিছু তো রেসপন্সিবিলিটি থাকে নাকি? মানে বাচ্চাদেরকে বাস বাইরে বের করে দিলাম, ছুটি আছে বাইরে বের করে দিলাম, হয়ে গেল। আর এই করিডোর স্পেস তো আর না, মানে করিডোর স্পেসটা তো আর ফুটবল খেলার জায়গা না। এত বড় পিছনে মাঠ আছে, নিচে যাও ভাই, নিচে গিয়ে খেলো, মাঠে যাও, মাঠে গিয়ে খেলো। এমন কিছু দূরে না, জাস্ট পিছন দিকে সোসাইটির ভেতরে। এমন মানে এরকম না যে হারিয়ে যাবে কোথাও দূর ঘরের বাইরে, এতটুক রেসপন্সিবিলিটি নেই। তারপরে বেরিয়ে আসছে একটা পেরেন্ট, এসে করে দেখে আবার ঘরের ভিতরে ঢুকে গেছে। বুঝতে পেরেছে যে আমি একবার কিছু একটা বললে আমিও সমানে শুনিয়ে দেবো কথা। আরে মানে একটু রেসপন্সিবিলিটি নেই ভাই। একদম মেজাজ এত খারাপ হয়ে গেছে না আমার দেখে। আমার এমনিতে গাছগুলো আমরা এত যত্ন করে রাখি, এত যত্ন করে গাছগুলো বড় করি, একটু বাইরে রেখে যে সাজানোর জন্য, সেগুলোর উপরে যদি এরকম অত্যাচার করা হয় তাহলে আর গাছগুলো কোথায় রাখবো? মানে সেই সব কিছু ঘরের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে আর কি। এনিওয়ে, নিজেকে শান্ত করি। তো রিনির জন্য একটা ক্রিসমাস গিফট বলতে পারো বা যাই বলতে পারো, অ্যাকচুয়ালি ওর প্রয়োজন ছিল একটা ব্যাগ। তো একটা ব্যাগ আমি অর্ডার করেছি, ওই আমাকে পাঠিয়েছিল ব্যাগের লিঙ্কটা। আমি ওকে বলেছিলাম যে কি চাই ক্রিসমাস হলিডে সিজনের জন্য। সবাইকে সিক্রেট সান্টা গিফট দিচ্ছি, আর ওকে কিছু দেবো না, যদিও এটা এখানে সিক্রেট কিছুই নেই, আমি সেন্টা। তো ওকে বলেছিলাম কি চাই, তো ও আমাকে একটা ব্যাগের লিঙ্ক পাঠিয়েছিল। তারপরে ভাবলাম যে আমি ওকে বলেছিলাম যে তুমি যেটা পাঠাবে আমি ওইটার মতো কিছু একটা দেখে পাঠাবো। কিন্তু লাস্টলি এরকম হলো যে আমি না অনেকগুলো অপশনস দেখেছি ব্যাগের, দেখার পরে মানে মনে হলো যে কি জানি আনবো, রিনির পছন্দ হবে কি হবে না। কারণ এরকম 1-2 বার এরকম হয়েছে যে আমি আমার পছন্দ করে কিছু এনেছি আর ওর পছন্দ হয় নাই। যদিও ওরকম টাইপেরই জিনিস লাগতো, কিন্তু হয়তো কালার পছন্দ হলো না বা ডিজাইনটা পছন্দ হলো না। তারপরে রিনি আমাকে যেটা পাঠিয়েছিল লিঙ্ক, যে ব্যাগের লিঙ্কটা পাঠিয়েছে আমি সেটাই অর্ডার করেছি। ব্যাগ বলতে হ্যান্ডব্যাগ না, একটা কি ব্যাগ বলে এগুলোকে, ওই শোল্ডার ব্যাগ। তো ওই ব্যাগ একটা অর্ডার করেছি, ওর লাগতো। তো এটাকে এখন একটু গিফট র্যাপ করি। গিফট র্যাপ করে এটা আজকে রাতেরবেলা আমরা ডিনার থেকে ফেরার পরে তারপরে ওকে দেবো।
গিফট র্যাপিং ডান, একটা ছোট নোটও অ্যাড করে দিয়েছি। জিনিসটা যদিও সারপ্রাইজ ঠিক না, কিন্তু চলে যে এসছে এটা রিনির জন্য সারপ্রাইজ, তাই এটাকে একটু লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকাবো? খাটের নিচে ঢুকিয়ে দিই। গিফটটা লুকিয়ে রেখে দিয়েছি। দেখতে দেখতে 5:30 না অলমোস্ট 5:45 বাজতে চলে, 5:40 হয়ে গেছে। রিনিরও ফিরে আসার কথা 6টার মধ্যে, হয়তো অফিস থেকে বেরিয়েও গেছে। তবে আমাদের যেটা ইভিনিং প্ল্যান আছে, ডিনার প্ল্যান আছে, সেটা হচ্ছে কোরামাংলাতে গ্র্যান্ড মার্কিওর হোটেলে একটা দি বারান্দা করে কোনো রেস্টুরেন্ট আছে আই থিঙ্ক, তো ওখানে ফার্স্ট টাইম যাচ্ছি আমি। গ্র্যান্ড মার্কিওর হোটেলের বাই দ্য ব্লুতে আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তো দি বারান্দাটা দেখে বেশ ভালো লাগলো। আর ওখানে বুফে আছে, তো বুফে বুক করেছি ডিস্ট্রিক্ট থেকে। আমাদের বুকিং হচ্ছে রাত 9টার সময়, কিন্তু আজকে যেহেতু ক্রিসমাস ইভ, তো রাস্তাঘাটে ট্রাফিক হওয়ার সম্ভাবনাটা খুবই রয়েছে। অনেকে পার্টি করতে বেরোবে, কারণ কালকের থেকে লং উইকেন্ড পড়ে যাচ্ছে, অলমোস্ট বলতে গেলে লং উইকেন্ডে শুক্রবার ছুটি নিয়ে নিলে তো রাস্তাঘাটে ট্রাফিক এক্সপেক্ট করছি। তাই আমরা এখান থেকে প্ল্যান করছি যে 8:45 থেকে 8টার মধ্যে যদি বেরিয়ে পড়তে পারি খুব ভালো হয়। প্লাস ক্যাব পেতেও একটু সমস্যা হতে পারে আজকে, যেহেতু অনেকেই বেরোবে। আর আজকে কেন বেরোবে তোমরা জানো, মানে পার্টি করবে, তো ড্রিঙ্কিংয়ের ব্যাপার থাকবে, তো অনেকেই হয়তো নিজের গাড়ি নিয়ে বেরোবে না। তো যদিও ব্যাঙ্গালোরে কিন্তু গাড়ি নিয়ে বেরোলেও সুবিধা আছে, ড্রাইভ ইউ করে একটা অ্যাপ আছে, তো যদি তোমরা গাড়ি নিয়ে বেরো অ্যান্ড ইউ ড্রিঙ্ক, তাহলে তোমরা ওখান থেকে ড্রাইভ ইউ থেকে ড্রাইভার বুক করে নিতে পারো। তো সেগুলো আমাদের ভেবে লাভ নেই, আমরা ক্যাব নিয়েই যাব। তো 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে। দেখি একবার এনিকে ফোন করে, ও যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো হয়, এসে একটু রেস্ট করে তাহলে রেডি হতে পারবে। ক্রিসমাসের আগের দিন লাস্ট অফিস করে এখন বাড়িতে ঢুকছি, বাজে হলো গিয়ে 6টা। রিমো অলরেডি বাড়িতে ফিরে এসছে, ও তো এখন জলদি চলে আসছে, ওর ম্যানেজারও ছুটিতে, খুব মজায়। আমার টিমেও একজন লম্বা হলিডেতে গেছে বালি, তো ভালো, ওরও সেরকম এখন কাজের লোডটা সত্যিই কম। কারণ কি এই সময়টাতে বললাম যেহেতু বিজনেস টিমে আছি, তো অনেক কিছু অপারেশনস এখন বন্ধ থাকে, কেউই অ্যাভেলেবেল থাকে না, সবাই হলিডেতে যায়। অ্যানুয়াল হলিডে বলে এই সময়টাতে অনেকেই ছুটিতে বসে থাকে, তো দ্যাটস আ গুড থিং সামটাইমস। কিন্তু সামটাইমস অনেক কাজ আবার পেন্ডিংও পড়ে থাকে, তো সেটাও আবার ভালো লাগে না। অনেক সময় অনেক কিছু এক্সিকিউট করার থাকে, সেগুলো করা যায় না। এনিওয়েজ, কাজের কথা তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না, কাজের কথা নিয়ে তো আমরা সারাদিনই থাকি। আমাদের সাথে যেটুকু সময় তোমাদের থাকে, চাই একদম হাসি খুশি মনে, হালকা মনে তোমাদের সাথে আড্ডা মারতে। সেটা অনেকটা বেশি তোমাদেরকেও মোটিভেশন দেয় এবং আমাদেরকেও অনেক মোটিভেশন দেয়। এখন যাব ওপরে, আর আমার মনটা না কুকি করছে, কারণ কুকিগুলো তো রেডি আছে বাড়িতে, গিয়ে অবশ্যই একটুখানি খাবো, মুখে দেবো। তারপরে দেখি, আমাদের আজকে একটা স্পেশাল প্ল্যান আছে, রিমো আই গেস বলে দিয়েছে তোমাদেরকে, তো এখন যাই সেগুলোরও প্রিপারেশন নেব। 1 কাপ দুধ নিয়ে দিলাম, আর বলছিলাম যে এসেই কুকি পাচ্ছে মনটা, তো আপাতত এই কটা কুকি বেঁচে আছে, খাবো আমি। একটা চকলেট খাবো, একটা স্প্রিংকলারওয়ালা খাবো। আর এই ছেলেটা এখানে ঘুমোচ্ছে। ঘুমিয়েই আছো তুমি? থাক, এগুলো দেখাচ্ছি না। ও ল্যাদ খাচ্ছে অফিস থেকে এসে, আর আমি এখন একটু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, আমি এখন কুকিজ দিয়ে দুধ খাবো। রিনি, 7:30 বাজে, হয়ে গেছে? ক্যাব বুক করবো? আসো, চলো। And we are ready for our Christmas dinner. যা সাজ দিয়েছো তুমি, ক্রিসমাস ডিনার একেবারে লাল পরি হয়ে গেছে। লাল পরি আজকে একদম ভালো লাগছে জ্যাকেটটা। ইয়েস, একদম প্ল্যান করেছিলাম এই রেড ড্রেসটা। 2 বছর আগে একটা অ্যানিভার্সারিতে নিয়েছিলাম আমি ম্যাঙ্গলোরে, তো আজকে এর মধ্যে আর পরাও হয়নি, রেড কালার তো আর পরা হয় না। আর তার সাথে আমি এই জ্যাকেটটা, এটা হচ্ছে আমার নতুন এডিশন। এই জ্যাকেটসগুলো ভীষণ ভালো লাগে, আর একটু বেশ পার্টি টাইপ ভাইব। কোথা থেকে নিয়েছো? মিন্ত্রা থেকে? না, সাভানা। আচ্ছা, সাভানাতে এই ধরনের জ্যাকেটস তোমরা ডেফিনেটলি দেখতে পারো, এরকম নাইস লুক তোমরা ক্রিয়েট করতে পারো ড্রেসের সাথে, স্কার্টের সাথে, বা যে কোনো বটম ওয়্যার, প্যান্টস, সবের সাথে খুব ভালো লাগবে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আই এম ওয়্যারিং দ্য বুটস অলসো টুডে। ও আমি খেয়াল করিনি। আচ্ছা, তুমি ব্যাগ নিচ্ছ তো? একটু ওয়ালেটটা নিয়ে নাও, চলো বুক করি। আর এটা হচ্ছে রিমোর লুক, রিমো একদম তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, পুরো ডেনিম। ডেনিম, হ্যাঁ আমি ডেনিমে পরেছি। জ্যাকেটটা আমার একটা নতুন জ্যাকেট নেওয়ার খুব ইচ্ছা ছিল, ভেবেছিলাম অলিভ গ্রিন একটা জ্যাকেট কিনবো এবছর, কিন্তু কিনবো করে আমার কিছুই আর কেনা হয় না, সব খরচ থেকে যায়। উইশ লিস্টও অ্যাড করে রেখেছি মিন্ত্রাতে, কিন্তু ও খুব কম শপিং করে নিজের জন্য, দ্যাটস আ প্রবলেম। চল, আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন সেন্ট অ্যান্থনিস ফেরি চার্চ। খুব সুন্দর লাগে এখানটাতে, খুব সুন্দর সাজানো হয়, আর বেশ অনেক লোকজনও আছে দেখতে পাচ্ছি। ক্রিসমাস ট্রিটা জাস্ট দেখো, রিমো আসুক। আর এখানে অনেক সুন্দর সুন্দর স্টলও লেগেছে বাচ্চাদের খেলনা।
কি অপূর্ব সাজিয়েছে গাছটা হোয়াইট আর গ্রিনের উপরে, আর দেখতে এত ভালো লাগছে। চারদিকে শুধু এখন তোমরা রেড, গ্রিন, হোয়াইট এসব দেখতে পাবে। আজকে তো কিছু থাকে ওদের সবসময় চার্চে। মিডনাইট মাস হবে হ্যাঁ, রাত্রেবেলা, মিডনাইট মাস হবে, তারপরে কালকে থেকে ইয়েও হবে। আজকে তো মেইন রাতের বেলায় তো সব যাই হোক ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে, অনেক ভিড়ও festival-টাই আছে। ভালো লাগে। সেলিব্রেশন ব্যাপার খুব সুন্দর সাজিয়েছে। Ho ritrovato il simbolo di e svelatte giunti per questa chiara gli daremo male ma vediamo এদিকে ক্রিসমাস সেল চলছে, প্লাম কেক অবভিয়াসলি, এই পাশে এখন ক্যারল চলছে, আর এখানে খুব সুন্দর সাজিয়েছে। সেখানে আমরা কেক নিয়ে যেতে পারবো না। তা এখন কি কি করতে নেবে? আচ্ছা, এটা বাইরে এখানে বসে বসেও দেখা যাচ্ছে বাইরে থেকে। এটা নেটিভিটি ক্রিম সাজিয়েছে। যে দেখা যাবে যাবে। সান্টা ক্লজ কি করছে? হট ওয়াটার বাথ। সেখানে গেট দিয়ে ঢুকেই বাদিকে আছে খুব সুন্দর ক্রিসমাস ট্রি, ভেতরে আছে চার্চ যেখানে ক্রিসমাস কি বললে তুমি, নাইট মাস। নাইট মাস হবে, মানে মিডনাইট মাস। আচ্ছা, মিডনাইট মাস হবে, তো এখানে এখন গান বাজনা হচ্ছে, বেসিক্যালি আমাদের যেরকম কালচারাল প্রোগ্রাম। ও আচ্ছা, মাঝরাতে হয়, জিসাসের জন্মটাও বলে যে মাঝরাতে হয়েছিল, তাই মিডনাইট মাস হয়। আর ওদিকেও কিছু প্রোগ্রাম চলছে, একই জিনিসটাই টেলিকাস্ট যেটা হচ্ছে। ভিতরে হচ্ছে ওটা এখানে টেলিকাস্ট হচ্ছে, ওখানে এলইডি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। এখন বেরোই এখান থেকে, আমাদের হাতে হ্যাঁ। কোনো সময় নেই। আর যা traffic। 9টার সময় ছিল। চলো, এখানে তো খুব ভালো সময় কাটালাম। প্রতিবারই আমরা চেষ্টা করি একবার না একবার কোনো Literally চার্চে। গুনে 15 কি 20 মিনিট কাটিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, সেটা এনাফ। আগের বার আমরা এইটুকু সময়ের জন্যই গিয়েছিলাম চার্চে, কারণ এখানে তো আরও একটা জিনিস হচ্ছে, এখানকার যে প্রেসগুলো এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে হয়, সেটাও আমি তো বুঝতে পারি না। রিমো জানে, রিমো যেহেতু মিশনারি স্কুলে পড়েছে, অনেক হ্যাঁ, আমি কিছুই ক্যাথলিক জানে। মিশনারি থেকে পড়া, কিন্তু আমরাও যেতাম না। আমাদের জন্য ওই ক্রিসমাস মানে হলিডে সিজন, সাজানো গোজানো, ক্রিসমাস ট্রি সাজাচ্ছে, ক্যারলিং হতো, ব্যাস ওইটুকুই। এর বেশি আমিও বেশি জানি না। তা এখন এখান থেকে বেরোই, বাট প্রতি বছরই চেষ্টা করি কোনো না কোনো চার্চে এখান থেকে গিয়ে একটু বেশিক্ষণ লাগবে না, সময় 15 মিনিটেরই রাস্তা কাটাতে। আমাদের। চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। লাইটস না সব সময় দূরের থেকে দেখতে বেশি ভালো লাগে। আমরা রাস্তার এই পারে এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে চার্চের আলোগুলো এত ভালো লাগছে। এখান থেকে আমরা একটা অটো নেব, এখান থেকে হার্ডলি 3 কিলোমিটারের রাস্তা, কিন্তু যা ভয়ঙ্কর ট্রাফিক, এই 3 কিলোমিটারের রাস্তা যেতে আমাদের 15 মিনিটের বেশি লাগবে। তো এটা হচ্ছে ট্রাফিক। হ্যাঁ, ঠিক আছে, আমরা 9টার মধ্যে পৌঁছে যাবো। 9টার সময় টেবিল বুক তো আমাদের, জাস্ট এটা দেখানোর জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই। খুব সুন্দর লাগছে আলোটা এখান থেকে। ফাইনালি এসে পৌঁছালাম আমরা আমাদের আজকের ক্রিসমাস ইভের ডিনার। তো এখানে এটা হচ্ছে গ্র্যান্ড মার্কিউর হোটেল, আর আমাদের রেস্টুরেন্টটা যেখানে যাবো এটা হচ্ছে দি বারান্দা, এটা এই সাইডে আছে। ভেতরে ঢুকি, তারপরে দেখাচ্ছি তোমাদের। আগেই খেয়ে নিতে, তারপরে তুলে দিতাম। খুব সুন্দর সাজিয়েছে, গোল্ডেন, এখানে লাইটটাও খুব ভালো আসছে কিন্তু। ফটো সেশন ডান। মেরি ক্রিসমাস, লেটস গো টু দ্য বারান্দা। বাইরে আউটডোর সিটিং নেবো। হ্যাঁ, দেখি হচ্ছে বুফে তো আমাদের, জানি না কোন দিকে বসা দেবে। চলো, আমরা একদম সেটেল হয়ে গেছি, আর আজকে আমাদের এখানে আছে। সেটেল হয়ে গেছি এখানে। সেটেল হয়ে গেছি মানে বসে গেছি ঠিকঠাক করে। একটা রুম বুক করে নিই, হ্যাঁ, আরো ভালো সেটেল হয়ে যাবে। হেভি কিন্তু। বাই দ্য ওয়ে, আমাদের আজকে এখানে বুফে বুকিং আছে, তো কি কি খাওয়া হবে জানি না। ভিতরে তো বেশ দেখতে বড় হবে, সড়ক ব্যবস্থা ক্রিসমাস আছে। তো। আর সবাই বেশ সুন্দর সেজে গুজে এসেছে, জানো তো, এসে তো রেড ভাইব্রেন্ট। আমার বেশ মজা লাগছে, আমি একদম রেড আউটফিট পরে এসেছি আজকে। চলো যাওয়া যাক। আর বাইরে এসেই হচ্ছে আমাদের এদিকটাতে আউটডোর সিটিংয়ে আমরা বসেছি। ভেতরেও আমাদের অনেকটা ব্যবস্থা আছে, ভেতরটা বেশ হাউসফুল, তাই জন্য আমরা এখানেই সিটিং দিলাম একটু কোজি কর্নারের মধ্যে। তো চলো দেখা যাক কী কী খাবার দাবার আছে আজকে। দারুণ স্প্রেড এখানে। এটা হচ্ছে শার্কুটারি বোর্ড, হ্যাম, চিজ, কোল্ড কাটস অ্যান্ড চিজেস। এখানে আছে গ্রিল চিকেন অ্যান্ড আর্টিচোক স্যালাড, স্যামন মিউকয়েজ স্যালাড। এটা চিজ ব্রেড। ওয়াও, নাইস। তোমার খুবই ভালো লাগবে। হ্যাঁ, আমার তো বেশ মজাই লাগছে এত রকমের ভ্যারাইটি অফ স্যালাডস দেখে। Sauerkraut salad. Nice. This is German potato salad with greens. Maybe you have honey glazed ham. হ্যাঁ, সেগুলোই খাবো। Nice. টার্কি।
আজকে রিমোর প্লেটটা একদম কালারফুল, টেবিলটা নড়ছে সমানে। এটা হচ্ছে আমার প্লেট, আমার প্লেটটা খালি খালি, কারণ এখানে স্যালাডের ট্রেগুলো আমি বের করে দিয়েছি। স্যালাডসের পর নাও ইটস টাইম ফর স্টার্টার্সে রয়েছে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। এটা ফিশ, এটা বেবি কর্ন, এটা রাটাটুই, এটা স্টাফড চিকেন ব্রেস্ট, এটা এক রকমের ফিশ ইন মাস্টার্ড সস, এটা হচ্ছে জ্যামাইকান চিকেন অ্যান্ড দিস ইজ পনির। তো অনেক কিছু আছে, দিস ইজ ভেরি টেস্টি, হুইচ ইজ নট এ স্টার্টার। না না না, Like the pizza, pasta, breads. রিমো মেন কোর্স নিয়ে চলে এসেছে, অলমোস্ট খাওয়াও হয়ে গেছে। চিকেন রেজালা, চিকেন রেজালা আছে, বিরিয়ানি রাইস মোস্টলি, তাই না? कच्चे गोश्त की बिरयानी আচ্ছা, এটা হচ্ছে হলো ভেজ ফ্রাইড রাইস উইথ থাই কারি। থাই কারি, পনির, তবে থাই কারিটা ভীষণ উগ্র লাগে। ভীষণ রিচ। আমি একটুখানি টেস্ট করবো, আমার আর পেটে একটুকু জায়গা নেই, আমি আর নিয়ে নিই মেন কোর্স। আমি স্টার্টারে সব কিছু খেয়েই একদম টায়ার্ড হয়ে গেছে। ডেজার্ট কাউন্টার বলতে বলতেই তোমাদের কাছে নিয়ে আসলাম ক্রিসমাস পুডিং, তার সাথে আছে রাইস, বাদাম ক্ষীর, এখানে চিজ কেক রয়েছে, যেখানে দুটোই আছে পড়ে, তাড়াতাড়ি নিতে হবে নাহলে শেষ হয়ে যাবে। এখানে আছে ট্রেডিশনাল চকলেট ইউলি লগ, এটা একটা ব্রুলে, ক্রিম ব্রুলে, এটা তো শেষ মনে হয়, কফি সিডাকশন এটা। তার সাথে এটা হচ্ছে বেজিল মুজ উইথ ম্যাঙ্গো জেলি, এখানে একটা টার্ট রয়েছে, আর তার সাথে চকলেট মিলে ফুলে, স্টোলেন ব্রেড, আর এখানে কিছু ইন্ডিয়ান সুইটস যেমন বালুশাহি মনে হচ্ছে এটা, শনপাপড়ি আছে, আমেথি আছে, আর ডোনাট কেক, এদিকে কিছু আইসক্রিম। কি কি নিচ্ছ তুমি? এখানে মাত্র দুটো চিজ কেকই আছে, দুটোই, হ্যাঁ একটা নেবো। একটা তোমার, একটা আমার। অসম্ভব সুন্দর একটা ডিনার করে আমরা এখন ফিরছি, কিন্তু যা পেটের অবস্থা না, পুরো হাই করছে, আমি চলতে পারছি না। আমি রিমোকে বলছি আমি বোধহয় আর চলতে পারবো না, কিন্তু খুব ভালো খেয়েছি। এখন এত খাওয়া দাওয়ার পরে এখন ঠান্ডাটা লাগছে, সত্যি কথা, শরীরটা গরম হয়ে আছে তো, বাইরে ঠান্ডাটা ডিনারটা বেশি লাগছে। অপূর্ব ছিল, তার দারুণ ছিল, সাথে সত্যি হচ্ছে দারুণ ছিল। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। মানে আমার মনে হয় ওই বারবিকিউ নেশনে গিয়ে বারবিকিউ নেশনে কে যায় আজকাল? একদম ভালো লাগে না, তার থেকে বারবিকিউ নেশনে কেউ যায় না। আর যদি একটু ভ্যারাইটি তোমরা বুফে ট্রাই করতেই পারো, জোম্যাটো গোল্ড থেকে তোমরা ভ্যারাইটি অফ বুফে কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাঙ্গালোরে বুক করতে পারো, ট্রাই করতে পারো, অনেক অফারে পাওয়া যায়। আমরা কিন্তু আজকে এসেছি 50% অফে, এবং আমরা সেই কি বলবো অফারটা অ্যাভেল করতে পেরেছি বলে আমরা আজকে খুব হ্যাপি। স্পেশাল ডিনার ছিল, দিস স্যান্টাস টেবল। ইয়েস, আর সেখানে ভ্যারাইটি অফ খাবার দাবার, যেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরা এরকম কোনো এক্সপিরিয়েন্স করতেই পারো ব্যাঙ্গালোরে বসে, বা যে কোনো জায়গাতেই করতে পারো, বাট আজকে কিন্তু দারুণ লেগেছে পুরো ব্যাপারটা। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাজে এখন রাত 11:15, আর কিছুক্ষণের মধ্যে বড়দিন শুরু হয়ে যাবে। একটু আগে ভিডিও একটা দেখছিলাম, রামকৃষ্ণ মঠে, বেলুর মঠে না, যিশু পুজো হচ্ছে। এটা আমি সত্যি জানতাম না, আজকে আমি প্রথম জানতে পারলাম যে রামকৃষ্ণ মঠে যিশু পুজো হয়। এটা নাকি রামকৃষ্ণ পরমহংস যখন কোনো একটা কি বলে কোনো সময় একবার বলেছিল যে যত পথ তত মত, না যত মত তত পথ। আমি না যা উল্টা পুল্টা হ্যাঁ ওটা যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ এটাকে সেলিব্রেট করতো, রামকৃষ্ণ ঠাকুর করেছে নাকি। যাই হোক, তো এমনি বড়দিন আসবে, তো রিনি নাকি আমার জন্য একটা গিফট এনেছে, তো দেখি ও আমার জন্য কি এনেছে। আমি তোমার জন্য কিছু আনিনি, সরি। মানে তাহলে গিফট দেবো না, দিও না, তাহলে একসাথে দাও, হ্যাঁ একসাথে we will exchange it together. রিনির গিফটটা 26 তারিখে আসবে অ্যাকচুয়ালি, যেটা অর্ডার করেছিলাম আমি, ওটা 24 তারিখে পৌঁছানোর কথা ছিল, বাট গতকালকে রাতে মেসেজ এসেছে যে ওটা 26 তারিখে এসে পৌঁছাবে। সো ব্যাড লাক, সরি।
তুমি ভেবেছিলে আমি আনবো না, আমি ফোন করে এটাকে অ্যারেঞ্জ করিয়েছি যে আজকেই আমার ডেলিভারি চাই। আমার তো গিফট র্যাপার করাই হলো না তোমার চক্করে। আমার চোখ করে? তুমি সবসময় বাড়িতে ঢুকে যাচ্ছ আর আমি সময় পাচ্ছি না। তো ওটা তোমার দোষ, তুমি এটা কবে আনিয়েছো তুমি না, জানো। একদম করা আমি আজকে আনিয়েছি, আমার আজকে ডেলিভার হয়েছে, আমি আজকে তাড়াতাড়ি অফিস থেকে এসে প্যাক করে রেখেছিলাম। তারপর সোফাতে উঠে পড়েছিল। হ্যাঁ, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। না তাহলে আমি গিফট না হবে নাও। মনে হচ্ছে বার্থডে হ্যাপি নিউ ইয়ার। না ক্রিসমাস। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর যেন ভালো কাটে, মানে নতুন বছর উপলক্ষে। এটা তোমার জন্য, আমার গিফট র্যাপ করা হয়নি। থ্যাংক ইউ। খোলো, সুন্দর করে প্যাক করেছি আজকে আমি। তাহলে আর খুলবো না। তুমি সবসময় বলো আমি তোমাকে ভালো করে প্যাক করে দিই না, তো সুন্দর করে প্যাক করে দিয়েছি আমি। থাক এটা খুলবো না। খুললো না। কিউট লেটার। লেটার, নোট পাঠাচ্ছি না তো, জাস্ট হাতে হাতে দিচ্ছি। ইটস এ নোট। থ্যাংক ইউ সো মাচ। খোলো, এটা আমাদের টুনিবাল পাঠিয়েছে। যদিও তুমি জানো কি এটা। তো আমি জানি কি মা কি হোয়াট ইজ দ্যাট? খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। কি করে খুলবো এটা? এমনি খুলে যাবে, টেনে বের করে দাও। তুমিও খোলো। খুলবো, আমি পরে দেখাবো, আমি জানি তো কি। দুজনে একসাথে খুলবো। তা আমিও তো জানি কি। জানি, এই জন্য তো বলেছি ইটস নট এ সারপ্রাইজ। খালি তুমি জানতে না যে আজকে এসে পৌঁছেছে, ওইটাই সারপ্রাইজ। বেসিক্যালি আমরা নিজেরা একটু ডিসকাস করি হ্যাঁ কি লাগতে পারে কি লাগতে পারে, তো ওই হিসেবে আমরা একটুখানি আইডিয়া করে নিয়েছিলাম যে কি কি হতে পারে, কারণ এমন কিছু দিয়ে বিয়ে করে রাখার দরকার নেই যেটা কাজে দিস ইজ নট এ সিক্রেট সেন্টা ইয়ে, বাস এমনি সবাই দেয়, এ দেয়। হ্যাঁ, আর আমরা আমাদের ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার গিফট। আবার নতুন বছরে কিছু চেয়ে বসবে না, ইটস ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার গিফট। মিন্ত্রাই একমাত্র জানে আমাদের এখানে কি আছে। দুজনের মিন্ত্রাতেই আছে, এই যে মিন্ত্রা, ওটাও মিন্ত্রা। তুমি বলছো যে এই কালারটা পাওয়া যাচ্ছে না? না, এই কালারটা পাওয়াই যাচ্ছে। আমি অনেকগুলো কালার দেখলাম, তারপরে আমি জানি অন্য কিছু কালার অর্ডার করব বা অন্য ডিজাইন অর্ডার করব, তারপর তুমি বলবে আমি ওরকমটা চেয়েছিলাম, আমি ট্যান কালারটাই ভেবেছিলাম। এই জন্য আমি ভাবলাম বাবা যেটা পাঠিয়েছো ওইটাই অর্ডার করে দাও, সেফ সাইড। বেকার রিটার্নের ঝামেলাই নেই তাহলে। Nice. I like it. স্লিংও নাকি এটা? Yes, দুভাবেই ইউজ করা যায়। ও আচ্ছা। তো এই হচ্ছে রিনির ক্রিসমাস এন্ড নিউ ইয়ার গিফট, একটা ব্যাকপ্যাক। তোমাদের বলেইছিলাম, তখন তো তোমাদের দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। যদিও ক্রিসমাস শুরু হওয়ার আগেই দিয়ে দিয়েছি, 5 মিনিট আছে অবশ্য, ঠিক আছে। যতক্ষণ এটা দেখে টেখে তুমি ইয়ে করবে ততক্ষণে হয়ে যাবে ক্রিসমাস। হ্যাঁ ঠিক আছে, এখনই পরে যাও গিয়ে, যাও গিয়ে। হ্যাঁ আচ্ছা, বেশ একটা অ্যানিভার্সারি টাইপ মনে হচ্ছে, দুজনেই দুজনকে গিফট দিচ্ছি। অ্যানিভার্সারিতে ভালো জিনিস পাবো। আচ্ছা, যদিও আমি জানি এটা কি। ক্যাম্পাস সফটওয়্যার ব্যাগগুলো ভালো দেয় না, এই ইয়েগুলো কভারগুলো ভালো দেয়। ও নাইস, জ্যাকেট জানতাম বাট জ্যাকেটটা দেখিনি। ও নাইস, এটা হচ্ছে Sweet. রিমোর গিফট, সুন্দর। উইন্টার। আমি রিমিকে বলেছিলাম আমার একটা উইন্টারের নতুন জ্যাকেট চাই, কারণ আমার কাছে ওরকম ভালো জ্যাকেট আরো নেই। খুঁজছিল, অনেকদিন ধরে আমি ঠিকঠাক জেনেছিলাম পাচ্ছিল জ্যাকেট, না। হ্যাঁ। আমি আজকেই বলছিলাম একটা অলিভ পরো? কালারের জ্যাকেট। আমিও তো ব্যাগটা নিয়ে দেখালাম। তুমি তো নিয়ে দেখাও, তোমার তো সবই গায়েব চালাতে লাগে, আমার এটা গায়ে চালাতে হবে। আইয়ো রাম্মা, দেখি ভালো সুন্দর জ্যাকেটটা। বাহ, কেন এটা আজকে দিয়ে দিলে তো আমি আর পরে যেতে পারতাম। এটা নেক্সট কিউট লাগছে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি সুন্দর, আমার কাছে নেই এরকম একটু ফার জ্যাকেট। ভালো। জেনজি টাইপ। কোথাও ঘুরতে যেতে হবে যে এখন? ঘুরতে যাবো তো, ওই জন্যই তো আমরা প্রিপারেশন নিচ্ছি।
সারপ্রাইজ রাখতে গিয়েও তোমাদের সামনে কখনো না কখনো অনেক কিছু আমরা বলেই ফেলি অজান্তে, কারণ অজান্তে বলা হয়নি, এটা জেনে বুঝেই বলেছে। তোমরা তো জানোই যে আমরা একটা কোথাও ঘুরতে যেতে চলেছি আমাদের অ্যানিভার্সারিতে, আর ইয়েস জ্যাকেটস ব্যাগ সব কিছু এগুলোরই প্রিপারেশন বলতে পারো। তো উই আর এক্সাইটেড। আমরা আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে হ্যাঁ আর বেশি সময় নেই, আমাদেরকে একটু প্ল্যান করতে হবে এখন থেকে, গোছাতে হবে, গুছাতে হবে, কারণ কি আমাদের কাছে গোছানোর জন্য প্ল্যান করতে হবে। আমাদের কাছে প্ল্যান হওয়া মানে কি বলতো শুধুমাত্র উইকেন্ডগুলো, তাছাড়া তো আর সময় নেই। মাঝখানে তো সপ্তাহটা যেভাবে কেটে যায়। এই সপ্তাহটা অনেকটা ফ্রি থাকবো আমরা, হ্যাঁ। তো এই সপ্তাহের মধ্যে যদি একটু মোটামুটি 50% কিছুটা এগিয়ে রাখি, মেন্টালি গোছানোটা খুব দরকার। হ্যাঁ মানে কি কি নেব না নেব ওগুলো যদি অ্যাটলিস্ট হাতের নাগালে রাখা থাকে তাহলে হয়ে যাবে। এই জায়গাটা খুব ভালো লাগছে, খুব কিউট, খুব সুন্দর। জানিও আমাদের গিফটগুলো তোমাদের কেমন লেগেছে, আর আমাদের আজকে ছোট্ট খাট্ট ক্রিসমাস ডিনার তোমাদের কেমন লাগলো সেটাও ক্রিসমাস জানিও। ডিনার, চার্চে ঘুরতে যাওয়া, হ্যাঁ, সবকিছু Christmas মিলিয়ে celebration। আমরা আমাদের তো- এটাই ক্রিসমাস সেলিব্রেশন ছিল, কালকে কিছু নেই। ইয়েস, কালকে কিছু নেই, কালকে জাস্ট ঘরে বসে থাকা। তো আমাদের এই ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, শেয়ার করো, আর তোমাদের ক্রিসমাস সেলিব্রেশনের প্ল্যানও আমাদের সাথে শেয়ার করো। এখনকার মতো বাই বাই, গুড নাইট।